আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। 14 তারিখ থেকে টানা বৃষ্টির সতর্কতা, ভারী থেকে ভারী বৃষ্টি। এছাড়াও কিন্তু 15 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দমকা ঝড় হতে যেতে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে কিন্তু আজ 14 তারিখের সকাল থেকে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ছিটেফোঁটা এবং ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। এদিকে কিন্তু 13 তারিখের রাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মৌসুমী বায়ু অক্ষরেখা এবং এছাড়াও কিন্তু বঙ্গোপসাগরে লঘুচাপটি তৈরি হতে যাচ্ছে আজ 13 তারিখের সন্ধ্যা থেকে রাতের ভেতরে। বঙ্গোপসাগরে লঘুচাপটি তৈরি হওয়ার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের এবং ইন্ডিয়ার একাধিক জেলাতে মৌসুমী বায়ুর অক্ষরেখার এবং বৃষ্টির চাপ বেড়ে যেতে পারে। মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর এবং এদিকে ধানবাদ, আল্লাহাবাদের দিকে কিন্তু, এবং এছাড়াও কিন্তু নাগপুরের উপরে কিন্তু মৌসুমী বায়ু অক্ষরেখার ভারী থেকে ভারী বৃষ্টির প্রভাব পড়তে পারে। এছাড়াও কিন্তু আগামী 24 ঘন্টার ভেতরে মৌসুমী বায়ু অক্ষরেখার প্রভাব কিন্তু চট্টগ্রাম বিভাগীয় জেলার উপরে পড়তে পারে। এছাড়াও কিন্তু রাজশাহী, মেহেরপুর এবং এদিকে খুলনা এবং সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং এছাড়াও রংপুর বিভাগীয় জেলার উপরে কিন্তু এর প্রভাব পড়তে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই মাঝারি থেকে ভারী বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলায় দেখা যেতে পারে আজ 14 তারিখের সকালে। তো প্রিয় বন্ধুরা, 14 তারিখের সকালে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু 14 তারিখের সকালে আমরা রয়েছি। 14 তারিখের সকালে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। যেমন দেখতে পাচ্ছেন সকাল 6টা থেকে 8টার ভেতরে বরিশাল এবং এছাড়াও কিন্তু কলাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন, পিরোজপুর, এদিকে কিন্তু সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর এবং হাতিয়া এবং এর আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু একসময় ভারী বৃষ্টির প্রভাবও পড়তে পারে হাতিয়া এবং এর মধ্যবর্তী জেলাসমূহ যেমন বুরহানুদ্দিন এবং ভোলার আশপাশের জেলায়। এছাড়াও কিন্তু এদিকে রংপুর বিভাগীয় জেলায় গোরাঘাট, চররাজিপুর এবং এদিকে রংপুর এবং দিনাজপুর এবং ঠাকুরগাঁও এবং এছাড়াও কিন্তু এদিকে রয়েছে বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া এবং ময়মনসিংহ। এছাড়াও কিন্তু মাদান, শিবগঞ্জ এর আশপাশের জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাব মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বিশম্বরপুর, সিলেট এর আশপাশের জেলা, মৌলভীবাজার মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। বিশেষ করে ভারী বৃষ্টির প্রভাব কিন্তু রংপুর এবং এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সাহেবগঞ্জ এবং মালদা এর আশপাশের জেলায় দেখা যেতে পারে। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সকাল 9টা থেকে 10টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, সকাল 9টা থেকে 10টার ভেতরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি ক্রমশ একাধিক জেলায় দেখা যেতে পারে। ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কলকাতা, ধানবাদ, রোলখেলা, বিশম্বরপুর এবং চট্টগ্রাম বিভাগীয় জেলায় ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এবং এছাড়াও কিন্তু দুপুর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি কলকাতা, ধানবাদ, রোলখেলা, ভুবনেশ্বর এবং জগলদারপুর এবং এদিকে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বজ্রসহ। এছাড়াও দমকা ঝড় হয়ে যেতে পারে এবং খুলনা, বরিশাল এবং মেহেরপুর, রাজশাহী, ঢাকা বিভাগীয় জেলার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, আসাম, মেঘালয়তে ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দুপুরের পরে কিন্তু আবারও ভারী থেকে ভারী বৃষ্টি চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে দেখা যেতে পারে এবং খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দফায় দেখা যেতে পারে এবং কিছু সময় আংশিক মেঘলা সহ ব্যবসা গরমও দেখা যেতে পারে। বিকালের পর থেকে সন্ধ্যা রাত গড়িয়ে কিন্তু খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, মেহেরপুর বিভাগের জেলায় আংশিক মেঘলা সহ পরিষ্কার কিছু সময় দেখা যেতে পারে এবং আবারও কিন্তু রাত 2টা থেকে 1টার দিকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় মৌসুমী বায়ু অক্ষরেখা লঘুচাপের ফলে। যেমন ময়মনসিংহ এবং সিলেট বিভাগীয় জেলায়
বিশেষ করে কিন্তু এই যে সিলেট বিভাগের জেলায় কিন্তু বিশেষ করে সিলেট বিভাগের জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে রাত 2টা থেকে 3টার ভেতরে বা 1টার ভেতরে, এবং ময়মনসিংহ বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে, এবং রংপুর বিভাগের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে, এবং তেঁতুলিয়াতে ভারী বৃষ্টি দেখা যেতে পারে শিলিগুড়ি, আলিপুর এবং আশপাশের জেলায় গোয়ালপাড়া এবং গুয়াহাটি এর আশপাশের জেলায়। এছাড়াও কিন্তু এই মুহূর্তে ভোলা এবং এদিকে ফেনী এর আশপাশের জেলায় মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি 15 তারিখের সকালে কিন্তু ফেনী এবং বরিশালের আশপাশের জেলায় এবং চট্টগ্রাম এবং সিলেট ময়মনসিংহ বিভাগের জেলায় মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি সকাল 4টা থেকে 9টার ভেতরে দেখা যেতে পারে, এবং 10টা বেজেই কিন্তু আবারও মেঘলা আকাশ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি কলকাতাতে দেখা যেতে পারে হলদিবাড়িয়া, এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও দেখা যেতে পারে 15 তারিখের দুপুর থেকে বা সকাল থেকেই। এছাড়াও কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সন্ধ্যা গড়াতেই মেঘলা আকাশ সহ ছিটেফোঁটা বৃষ্টি গোটা বাংলাদেশেই দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল 14 তারিখ 15 তারিখের আবহাওয়া। এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই 16 তারিখে কেমন থাকতে পারে। 16 তারিখে কিন্তু 16 তারিখেও কিছু কিছু বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।